আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো এই তো সবকিছু গুছানো শুরু হয়ে গেছে গা। সবকিছু ঘর, কাপড় টাপড় যা আছে সবকিছু গুছায় ফেলাইতেছি। আর কেন গুছাইতেছি সেটা তো আপনারা জানেনই অবশ্য, কারণ এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। তো সাথেই থাকুন, ভিডিওটা কন্টিনিউ। তো এই তো সবকিছু প্যাকিং হয়ে গেছে গা, খাট পুরা খালি হয়ে গেছে গা। এক ব্যাগ আর এক ব্যাগ। হ্যাঁ ছোট। না না, কি করতেছো? ব্যাগ গুছাইতেছো? আবার ভুলে হলো চাবি ওই আম্মুর বাসায় রেখে পড়ছি, এখন আবার চাবি আনতে যেতে হবে ওই বাসায়। তো চাবিটা যা নিয়ে আসি, নিয়ে আসার পরে হলো মামাদের সাথে আলা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। তো ভুলবশত গতকালকে চাবিটা আম্মু বাসায় রেখে আসছি। এই চাবিটা এখন আবার আনতে ওই বাসায় যেতে হইতাছে, একটু কষ্ট হইতাছে আর কি সকাল সকাল। তারপরও সমস্যা নেই, কারণ খুশির বিষয় হচ্ছিল আবারও সবার সাথে দেখা করতে পারবো, এটাও একটা আনন্দ। তো যাই যাই সবার সাথে আবারও দেখা। তো চলে এসেছি, চাবিটা নিমু নিয়ে খুব দ্রুত আবারও চলে যাবো। এই যে চাবি, এই চাবির জন্য যত ঝামেলা। এই চাবির লেগে আমি প্রায় আধা ঘন্টার মতন লেট। আধা ঘন্টা আমার চাবিটা আনতে যেয়ে সময় লেগে গেল গা। তো এই তো নাস্তা করতে বসলাম সবাই মিলা, ফ্যামিলির সবাই। এই এদিকে মামারাও নাস্তা করতেছে। নাস্তা হচ্ছে নাকি খিচুড়ি আর হচ্ছিল পেয়েছি চা। পেয়েছি পেয়েছি হাই, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা দুই ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তবে আমার বাবা ভালো আছে কিনা জানি না। হয়ে গেছে নানা নাস্তা করছো নি? কাউকে মনে আছে। করছো? দেখ, তাও আমিও নাস্তা করি, তো আপনারা সাথেই থাকি। তো এই যে সবকিছু আনানি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। আমরা যাচ্ছি বন্দরের দিকে, গাড়ি থেকে তারপরে যাবো হচ্ছিল বাসে করে যাবো। এখন গাড়ি উদ্দেশ্যে রওনা। তো আমরা বন্দর ঘাটে চলে আসছি। আমরা এ হচ্ছিল বন্দর ঘাটের দৃশ্য। সামনে হচ্ছিল ঘাট, ওই নদী দেখা গেছে। আর আমি হচ্ছিলাম এই যে পিছিয়ে পিছিয়ে কাজ করছি। তো এখানে দুইটা অপশন আছে, আপনারা ঘাট থেকে উঠতে পারবেন। এক হচ্ছে হলো ডান পাশে, ডান পাশে হচ্ছে হলো সিঙ্গেল নৌকা, আপনারা রিজার্ভও যেতে পারবেন বা একসাথে 8 জন 10 জন করে যেতে পারবেন। আর যে বাম পাশে, বাম পাশে হচ্ছে হলো বড় ট্রলার সিস্টেমের, ট্রলারে একসাথে আপনার প্রায় 30 জনের মতন, 20 থেকে 30 জন একসাথে যেতে পারে। তো আমরা ট্রলারেই যাই, ট্রলারে অনেক গতির সাথে আমরা খুব দ্রুত চলে যাও। ছোট নৌকাগুলিতে একটু সময় লাগে, কিন্তু ট্রলারগুলিতে এই যে মামা, এই যে মামা। তো ট্রলারেতে নামার পরে সবাই এখান থেকে এন্ট্রি হইব। এখান থেকে পার মাথা প্রতি হচ্ছিল 2 টাকা করে, প্রত্যেকজনের 2 টাকা করে মাথা প্রতি দিতে হবে। আচ্ছা, আমরা টোটাল 3 জন, 3 জনের 6 টাকা আসবে। তিনজন এদিকে প্রচুর মজা। আপনার সকালে আর হচ্ছে হলো রাত্রের দিক দিয়ে, বন্ধের টাইম দিয়ে এখান থেকে যত ব্যবসা বাণিজ্য আছে, দোকানপাট সব সব এই নদী পার হয়ে এখান থেকে আসে। জায়গা না সব বিচ তখন এরকম ধাক্কাধাক্কি। প্রচুর মানুষ। এই জায়গায় উচিত একটা ব্রিজ করে দেওয়ার, কারণ খুবই প্রচুর যে পরিমাণ মানুষ আসা যাওয়া করে। হ্যাঁ, তো এখন আমরা যাবো হচ্ছিল বাসে, বাসে করে তারপর ওখান থেকে যাবো। তো বাস স্ট্যান্ডে যাচ্ছি, আপনারা সাথে থাকুন, চলেন বাসে। আর কোন বাসে যাবেন আপনারা, যদি ঢাকা থেকে নারায়ণগঞ্জ আসেন আর বা নারায়ণগঞ্জ থেকে যদি ঢাকা যান, কোন বাসে যাবেন সেটা। তো এখানে অনেক ধরনের বাস আছে, আপনার বাঁধন আছে, উৎসব আছে, কুয়াশা আছে, তারপর হচ্ছিল বন্ধন, যেটা আমরা যাব সেটা হচ্ছিল বন্ধন বাস। তো এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন বন্ধন, এই বন্ধন বাস হচ্ছিল কোনো জায়গায় থামবে না, আপনারা একদম ডিরেক্ট ঢাকায় যায় গুলিস্তান,
ঢাকা গুলিস্তান যাই থামবে, এর আগে কোনো জায়গায় থামবেন। তো আমরা এই জন্য রেকমেন্ড করবো আপনাদের সবাইকে যে যারা নারায়ণগঞ্জ থেকে ঢাকায় যাবেন তারা এই বন্ধন বাসে করে যাবেন নাকি। এই যে মামার টিকিট নিতেছে, বড় ভাই 3টা টিকিট দেন, আর বহি আমরা। পার টিকিটের মূল্য হচ্ছিল 55 টাকা। হ্যাঁ, চলেন মামার টিকিট নিয়ে আসতেছে। আচ্ছা মামা, আর টিকিট ছাড়া কিন্তু আপনারা বাসে প্রবেশ করতে পারবেন না, আপনাদের অবশ্যই টিকিট লাগবে। তো এই তো পুরো বাস ফাঁকা, সামনে কিছু মানুষ আসছে আর আমরা হচ্ছিল ব্যাগ ট্যাগ সব রাখতেছি জায়গায়, রেখা বসতেছি। হ্যাঁ, তো এই যে আমাদের সিট, এটা তো আমাদের সিটে আমরা বসবো। আমরা বাসে বসে পড়ছি, মামু গলা ভিজে একদম মুখের ভিতরে ঢুকায়া কিছুক্ষণের মধ্যে লেবু শুধু লেবু, কোনো চিনি মিলি নাই। জার্নি করে আমরা জানলার পাশে বসছি, কারণ জানলার পাশে না বসলে আসলে প্রাকৃতিক ভিউ দেখতে দেখতে না গেলে ভালো লাগে না। দিছে কইলাম দিস না, মামু এটা খাইতে পারবো না। কি মামা? ওই লেবু পানি। আমরা সাথে করে আবার লেবু পানি আনছি। ও বাস থেকে নামলাম, এখন রিক্সা নিচ্ছি। আসলে আমার বাসা যাওয়ার উদ্দেশ্যে কামরাঙ্গীর শহরের রিক্সা নিচ্ছি। তো আমি যেটা বলছিলাম ওইটাই, যে ঢাকা শহরে যেরকম আপনার প্রচুর কোনো হর্ন নাইকা, হ্যাঁ, গাড়ি ঘোড়া অত একটা যানজট নাইকা, কিন্তু এই ঢাকা শহরে কিন্তু প্রচুর যানজট। ইতিমধ্যেই আমরা একটু পর পরে জ্যামের সম্মুখীন হইতেছি, আর একটু পর পরে হর্ন সাউন্ড পাইবেনি ভিডিওতে, এটা মাস পাবেনি। হ্যাঁ, তো এই যে আমরা বর্তমানে আছি গুলিস্তান এরিয়ার ভিতরে। তো এই তো যাচ্ছি বাসায় যাওয়ার সাথে, আপনারাও আমাদের সাথে সাথে যান। তো এই হচ্ছে আমাদের শহীদ মিনার। তো এই তো বাকি সময় হচ্ছিল মামারাও মামাদের মতন আলাদা আলাদা যে যার কর্মস্থলে ব্যস্ত হয়ে যাব, আমিও আমার কর্মস্থলে ব্যস্ত হয়ে যাব। আমাদের আর এক প্রেমে এখন থেকে আর পাবেন না। আমার যেরকম এখন শুধু আমার ভিডিওগুলিতে আপনারা শুধু আমাকেই পাবেন, যখন মামাদের সাথে আবার দেখা হইব তখন আমার মামাদেরকে দেখতে পারবেন। তো ছোট মামা হচ্ছিল নারায়ণগঞ্জ থাকে, আর বড় মামা হচ্ছিল ঢাকায়। আমার সাথে মাঝে মাঝে দেখা হবে, কিন্তু সবসময় দেখা হবে না। আর আমি তো আমার মতন আলাদা ভাগ্য। আর আমার যে এই ডেইলি ব্লগ ছিল, আপনারা আমি রিফাত, তো রিফাত মাল্টি ব্লগে আপনারা আমার ডেইলি ব্লগগুলো দেখতে পারবেন, এবং মামাদের ভিডিও দেখলে মামাদের ভিডিও পাবেন, কিন্তু আমাদের একসাথে এখন মোটামুটি দেখতে পাবেন না। কিছু সময় পর যখন আমরা একত্রিত হবো তখন আবার দেখতে পাবেন। আর আমার বিষয়ে তো আপনারা তো একটা জানেন না, যে আস্তে আস্তে আমি সবই বলবো, যেহেতু আপনাদের সাথে আস্তে আস্তে আমাদের ফ্যামিলি বন্ডিং টেক, তো আস্তে আস্তে সবই আমি তুলে ধরবো যে আমি ঢাকায় আমি কিভাবে থাকতেছি। হ্যাঁ, আর আমার নারায়ণগঞ্জে কারা কারা আসছে, বাকি ফ্যামিলির কারা কি আসে, বেশি সব কিছু তুলে দেবেন ইনশাআল্লাহ। তো সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট আমাকে জানাবেন। আপনার কমেন্ট পড়লে আমি একটা আনন্দিত এবং আরো উৎসাহিত পাই নতুন নতুন ভিডিও করার। তো আমি ওই যেটা বলছিলাম, এত সময় ধরে আমি এটাই মিস করতেছিলাম, যে এই যানজট, হর্ন, হ্যাঁ, একজন আরেকজনকে ধাক্কা দেওয়া, এই হচ্ছিল আমাদের শিক্ষণ বেরিবা। প্রচুর পরিমাণে ক্রাউড। হ্যাঁ হ্যাঁ, ডাইনে দিয়া। এদিকে অনেক দোকানপাট এখন খোলা নেই, এখানে আস্তে আস্তে একটু আরো জমজমাট হবে। এদিকে এত মানুষ থাকে যে এদিকে গাড়ি চলাচলের মতন রাস্তা থাকে না। হ্যাঁ, প্রচুর ক্রাউড। ইতিমধ্যে আমরা যাওয়ার রাস্তা চলে আসছি। তো
বাসায় চলে যান। আলহামদুলিল্লাহ এই মুহূর্তে বাসা চলে আসলাম। আর বাসার তো অবস্থা প্রচুর বাজে হয়ে গেছে, এই যে আমার পিছনে দেখতে পাচ্ছি। আর আমি যদি আমার ঘরটা পুরোপুরি যদি ঘোরা দেখাই, যে এটা হচ্ছিল আমাদের ডাইনিং রুমের ভিতরে আসলে স্ট্যান্ড দিয়ে ঘোরা ফেলাইছি, প্রচুর পরিমাণ স্ট্যান্ড। হ্যাঁ হ্যাঁ, এই যে আমার সাইকেল ছোটো ভাইয়ের। আর এটা হচ্ছিল আমার ছোটো ভাইয়ের রুম। হ্যাঁ, আর ওই পাশে হচ্ছিল আমার room। তো এই হচ্ছিল আমার রুম। এই তো মূলত এখানে থাকি হচ্ছিল আমি আর আমার ছোট ভাই। আর আমার ছোট মামা হচ্ছে নারায়ণগঞ্জ থাকে, আর আমার বড় মামা হচ্ছিল আমার এই এর ভিতরে একটুখানি দূরত্বের ভিতরে থাকে, এই আর কি। আর কাছাকাছি থাকি। আর এই পাশটা হচ্ছিল আমি আর আমার ছোট ভাই থাকি। আর ঠিক আমার বাড়ির পাশেই হচ্ছিল যে আমার নিজের বাড়ি। তো ওই বাড়ির ভিতরে হচ্ছিল আমার শোরুম দেওয়া, ফুলের শোরুমটা দেওয়া। তো এই হচ্ছিল পাশাপাশি, এখানে হচ্ছিল আমরা থাকি, এই হচ্ছে বিষয়। তো আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লেগেছে? হ্যাঁ, তো নারায়ণগঞ্জ থেকে এই ঢাকায় যে আসার যে ভিডিওটা, এটা কীরকম লেগেছে এটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর এরকম ভিডিও দেখতে আমাদের কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্ট পড়লে কিন্তু আসলেই খুবই উৎসাহিত মনে করি আমি, আরও নতুন নতুন ভিডিও আপলোড করার জন্য উৎসাহিত পাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য অসংখ্য দোয়া এবং আমার জন্য অসংখ্য দোয়া করবেন, যেন এরকম কন্টেন্ট বা এরকম নিত্য নতুন ব্লগ কিন্তু আপনাদের মাঝে যেন উপস্থাপন করতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।